একদিকে মাছের আকাল আর অন্যদিকে ঋণের বোঝা, যেন উভয় সংকটে শরীয়তপুরের জেলেরা। 2 মাসের নিষেধাজ্ঞার পরও নদীতে ইলিশের দেখা না পাওয়ায় হতাশ তারা। অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞার সময়ও মাছ শিকার করেন অনেক অসাধু জেলে। আর স্থানীয় মৎস্য কর্মকর্তা বলছেন, পদ্মা মেঘনায় পানির চাপ কম থাকায় এই সংকটের সৃষ্টি। শরীয়তপুর থেকে আসাদ গাজীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শরীয়তপুরের জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় পদ্মা মেঘনার অন্তত 80 কিলোমিটার অভয়াশ্রম থেকে শিকার করা হয় ইলিশ। অথচ এই অঞ্চলে মাছ শিকারে নেমে একরাশ হতাশা নিয়ে তীরে ফিরছেন জেলেরা। নিষেধাজ্ঞা শেষে অনেক আশা নিয়েই নদীতে জাল ফেলেছিলেন তারা। অভিযানের সময় পুলিশে টাকা খায়া জাল বাইতে দেয়। এখন আমরা গাঙ্গ নামছি, এখন আমরা মাছটা পাইতে আসি না। ইলিশ মাছ এখানে নাই বলতেই চলে, একবারে নাই। খেয়েও দিলে হুদো আহে, কোনো খেয়ে একটা আহে, কোনো খেয়ে দুটো আহে, আবার একবারে হুদো জায়গা। অনেক জেলের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় প্রশাসনের সহযোগিতায় মাছ শিকার করেছেন অসাধু জেলেরা। মাছ কিছু নাই, সরকারিভাবে কিছু পাইতেছি না। আমরা যে এখন নদীতে আইছি, এখন নদীতে মনে করেন মাছ নাই। 8-10 হাজার টাকা খরচ করে যাই, 1,000 টাকাও বেচতে পারি না। অনেক গাঙ্গ জাল আইসি জাল বাইতে, অনেক মাছ নাই। আর এই মাছের যা ভাই সরকারিভাবে যা জিনিস দেয় তা আমাকে পোষে না। নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা বলছেন, নাব্যতা সংকট, অনাবৃষ্টি ও বর্ষার পানির চাপ কম থাকায় পর্যাপ্ত ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না নদীতে। আর প্রচুর বৃষ্টি এবং বর্ষার পানি আসার সাথে সাথে ইলিশের উৎপাদন অনেকাংশে বেড়ে যাবে এবং জেলেরা ইলিশ মাছ পাবে বলে আমরা আশা ব্যক্ত করছি। নদী থেকে ইলিশ শিকার কমে যাওয়ার প্রভাব পড়েছে জেলার মৎস্য আড়তগুলোতেও। সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। তবে আসন্ন পূর্ণিমায় নদীতে পানি বাড়লে ইলিশের খরা কাটবে বলে আশা জেলেদের। আব্দুল হামিদ, RTV।